হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের ফরমেশন কিভাবে করা যায় সেই সম্বন্ধে জানবো। মানে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন কিভাবে তৈরি করা যাবে যদি তার রুটসগুলো দেওয়া থাকে, সেই বিষয় নিয়ে আজকের আমাদের এই ভিডিও। এখানে তোমরা দেখতে পাচ্ছ, স্পেশালি এই যে ফার্স্ট পেজে তোমরা যে টপিকটা দেখতে পাচ্ছ, এর উপরেই আজকের কমপ্লিট ভিডিওটি। কোয়াড্রেটিক ইকুয়েশন হুজ রুটস আর আলফা অ্যান্ড বিটা ইস এক্স মাইনাস আলফা, এটা একটা ফর্ম। মানে যদি একটা রুটস দেওয়া থাকে, ধরো তোমার কাছে 2 আর 3 রুট দেওয়া আছে, তাহলে তোমার যে ইকুয়েশনের ফর্মটা হবে সেটা অবশ্যই এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি ইজ ইকুয়ালস টু জিরো। এটা একটা ফর্ম হতে পারে, এটা আমি লিখেছি এই যে এখানে, এটা 1 নম্বর ফর্ম। যদি তুমি এই ফর্মটা না করো তাহলে আর একটা বহু প্রচলিত আর একটা ফর্ম, এটা খুব ইম্পর্টেন্ট, এই ফর্মটাই স্পেশালি আমরা কাজে লাগাবো। সেটা কি? এক্স স্কোয়ার মাইনাস সাম অফ রুটস। সাম অফ রুটস কথাটির অর্থ হচ্ছে তোমার এখানে যদি দুটো রুটস আছে আলফা বিটা, তার মানে এখানে লিখতে হবে আলফা প্লাস বিটার ভ্যালু বের করতে হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস সাম অফ রুটস ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ রুটস। আশা করি বুঝতে পারছো, প্রোডাক্ট অফ রুটস মানে আলফা ইন্টু বিটা, তাই তো? একটাতে সাম অফ রুটস বের করতে হবে আর একটা হচ্ছে প্রোডাক্ট অফ রুটস। আমরা অলরেডি শিখে গেছি, আমাদের যে জেনারেল ইকুয়েশনটা ছিল, ভালো করে খেয়াল করো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো। এখানে আমাদের যদি দুটো রুট, একটা আলফা আর একটা বিটা হয়, তাহলে আমরা শিখেছি যে আলফা প্লাস বিটা ইজ ইকুয়ালস টু মাইনাস বি বাই এ। আরেকটা শিখেছি যদি আলফা বিটা ইজ ইকুয়ালস টু সি বাই এ। আজকে এই জিনিসটা আমরা কিন্তু প্রিভিয়াস ভিডিওতে শিখে গেছি। এটাকেই খালি কাজে লাগিয়ে আমরা নতুন কীরকম একটা কোয়াড্রেটিক ইকুয়েশন তৈরি করা যায় সেই জিনিসগুলো শিখব। আশা করি বুঝতে পারছো। তাহলে আমি কি বললাম, একটা ফর্মেশন এটা হতে পারে এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইকুয়ালস টু জিরো। আর একটা ফর্মেশন এটা হতে পারে যে এক্স স্কোয়ার মাইনাস সাম অফ রুটস ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ রুটস। চলো দেখা যাক প্রবলেম। প্রথম প্রবলেম বলা আছে 2 and minus 3 আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন। তাহলে আমার কাছে যে রুটসগুলো আছে সেটা হচ্ছে 2 আর একটা হচ্ছে -3। তাহলে আমি সাম অফ রুটস বের করে নিই। সাম অফ রুটস যদি আমি বের করে নিই তাহলে আমি যেটা পেয়ে যাচ্ছি এখানে 2 প্লাস -3, সো আলটিমেটলি -1 সাম অফ রুটস। প্রোডাক্ট অফ রুটস কত হবে? প্রোডাক্ট অফ রুটস হয়ে যাবে 2 ইন্টু -3, তাহলে আলটিমেটলি -6। আমাদের ফরমেশন কি ছিল? নতুন ইকুয়েশনের ফরমেশন এক্স স্কোয়ার মাইনাস সাম অফ রুটস, তাই তো? সাম অফ রুটস ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ রুটস। প্রোডাক্ট অফ রুটস ইজ ইকুয়ালস টু জিরো। তাহলে আমার যে ফরমেশনটা আসছে এক্স স্কোয়ার মাইনাস ইন ব্র্যাকেট -1 এক্স প্লাস ইন ব্র্যাকেট -6 ইকুয়ালস টু জিরো। আমি জাস্ট ভ্যালুগুলো বসিয়েছি। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি? এক্স স্কোয়ার মাইনাস মাইনাস ইজ প্লাস 1x মিনস সিম্পল এক্স -6, এক্স স্কোয়ার প্লাস এক্স -6 ইজ আওয়ার রেজাল্ট। হোয়ার ইট ইজ x square plus 6 minus plus x minus 6, where it is? Oh, there will be minus. Okay, there will be minus. Option is not given, so you can change it and you can make it correct answer. X square plus x minus 6 is the correct solution. X square plus x minus 6 equals to 0. This is our correct solution. এই ক্ষেত্রে দেখো আমার একটা রুট বলে দেওয়া আছে। আমরা এর আগের ভিডিওতে পড়েছিলাম যদি আমাদের একটা রুট ইররেশনাল নাম্বার, আমাদের যে রুটসগুলো সেগুলো যদি ইররেশনাল নাম্বার হয় তাহলে তাদেরকে কনজুগেট পেয়ার অবস্থায় পাওয়া যাবে। কনজুগেট পেয়ার অবস্থায় মানে যদি প্লাস দেওয়া থাকে আর একটা হবে মাইনাস, একটা মাইনাস দেওয়া থাকলে তোমার অপরটা হবে প্লাস। ফর এক্সাম্পল এখানে একটা রুট দেওয়া আছে 2 প্লাস i√3, তাহলে এটা যেহেতু একটা ইররেশনাল নাম্বার তাহলে অটোমেটিকলি আর একটা রুট তোমাকে কনসিডার করে নিতে হবে 2 মাইনাস i√3।
ইট ইজ ট্রু অনলি। এইবার আমি ধরো এইটাকে আলফা ধরে নিচ্ছি, এইটাকে আমি বিটা ধরে নিচ্ছি, কারণ প্রত্যেকবার সাম অফ টু রুটস লেখাটা টাফ, তাই এবারে আমি সাম অফ টু রুটস বের করে নিচ্ছি। তাহলে কী হবে ভালো করে খেয়াল করো তো, যদি দুটোকে আমি অ্যাড করে দিই, আশা করি তোমরা এগুলো অ্যাড করতে পারবে খুব তাড়াতাড়ি নিজে নিজে, -i√3, এটাকে ক্যালকুলেট করলে আমরা কত পাবো, শুধু 4। আমাকে এবার প্রোডাক্ট অফ রুটস বের করতে হবে, তার মানে কি 2 + i√3, 2 + i√3, আর একটা হবে 2 - i√3। এবারে দেখো এখানে কি সূত্র পড়েছে, a + b a - b, আমরা ফর্মুলা জানি 2² - i√3 তার হোল স্কোয়ার হবে। আর মাথায় রাখবে যে আয়ের ভ্যালুটা কিন্তু √-1, বোঝা গেল? তাহলে এটাকে যদি আমি সিম্পলিফাই করি, তাহলে কী হতে হবে, 4 মাইনাস এখানে i² মানে কত হবে, -1, আর √3² করলে কত হবে, শুধু 3, তাই তো? তাহলে আমার এখানে যে ফর্মেশনটা আসছে সেটা হচ্ছে 4 -3 আলটিমেটলি 7। তাহলে আমার যে ইকুয়েশনটা পাচ্ছি, নতুন যে ইকুয়েশনটা পাবো সেটা হচ্ছে x² মাইনাস সাম অফ রুটস কত, 4, তাহলে 4x প্লাস প্রোডাক্ট অফ রুট 7 ইজ ইকুয়ালস টু 0। এইটা হচ্ছে আমাদের নতুন ইকুয়েশন, আর আমাদের কাছে যে ইকুয়েশনটা দেওয়া আছে x² প্লাস px প্লাস কিউ ইকুয়ালস টু 0, কম্পেয়ার করো তো, দেখো তো p এর ভ্যালু পাও কত, p ইকুয়ালস টু পেয়ে যাচ্ছ তুমি -4, আর কিউ ইকুয়ালস টু কত পেয়ে যাচ্ছ দেখো তো, +7। তাহলে কত নম্বর অপশন হচ্ছে, প্লাস p ইকুয়ালস টু -4, কিউ, তাহলে অপশন এ ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার, -4 and 7। এইবার দেখো এখানে বলেছে ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, a b c আর রেশনাল নাম্বার, ওয়ান রুট ইজ গিভেন 5 প্লাস 3√3। তাহলে ডেফিনেটলি আরেকটা রুট কী হবে, 5 - 3√3, কারণ এটা ইররেশনাল নাম্বার, কেন কি আমরা প্রত্যেকে জানি এটা একটা ইররেশনাল নাম্বার, তাহলে কনজুগেট পেয়ার অবস্থায় থাকবে। আবার এটাকে আমি আলফা মনে মনে কনসিডার করছি, এটাকে আমি বিটা। তাহলে দেখো তো আমি এটা লিখতে পারি না, আলফা প্লাস বিটা ইজ ইকুয়ালস টু কত হবে, আলফা প্লাস বিটা, আমি আর করবো না, এরপরে তোমরা ডাইরেক্ট আমি করব, তোমরা এখানে দেখে নেবে, প্লাস 5 - 3√3, এটার ভ্যালু হয়ে যাচ্ছে তোমার 10। আমি যদি প্রোডাক্ট অফ রুটস বের করতে চাই তাহলে কি হবে, 5 + 3√3, এখানে হবে 5 - 3√3। তাহলে এখানেও আবার ফর্মুলা a² - b² ফর্মুলা ফেলতে হবে, তাহলে a² মানে এটা, আর b² হচ্ছে √3 তার হোল স্কোয়ার, আলটিমেটলি এখানে 25 মাইনাস 3-এর স্কোয়ার করলে 9, আর √3² করলে 3, তাহলে 3 নং 27, আলটিমেটলি আমাদের রেজাল্ট হচ্ছে -2। তাহলে আমাদের যে নতুন ইকুয়েশনটা হবে সেটা হচ্ছে x² মাইনাস 10x প্লাস দিয়ে এখানে -2 হবে, তাই তো, কেন কি প্রোডাক্ট অফ রুটস -2 আসছে। তাহলে এটাকে ক্যালকুলেট করো, x² মাইনাস 10x -2 ইজ ইকুয়ালস টু 0। আর আমাদের গিভেন ইকুয়েশন কি দেওয়া আছে, এইটা তো আমাদের নতুন ইকুয়েশন পেলাম, আমাদের গিভেন ইকুয়েশন দেওয়া আছে ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়ালস টু 0। কম্পেয়ার করো, কম্পেয়ার করলে কি পাবে, a ইকুয়ালস টু পেয়ে যাবে 1, b ইকুয়ালস টু পেয়ে যাবে -10, আর c ইকুয়ালস টু পেয়ে যাবে -2। এইবার বলেছে তুমি তাহলে এই ভ্যালুটা বের করো, কোন ভ্যালুটা, যে a² প্লাস b² প্লাস c² বাই a প্লাস বি প্লাস সি। আচ্ছা, কোনো অসুবিধা নেই, আমি ভ্যালুগুলো বসিয়ে দেবো, 1² প্লাস -10 তার হোল স্কোয়ার প্লাস ইন ব্র্যাকেট -2 তার হোল স্কোয়ার বাই 1 -10 -2। তাহলে এটাকে ক্যালকুলেট করলে আমরা যেটা পাবো 105/-11। তাহলে আমাদের কোনটা অ্যান্সার হচ্ছে, অপশন বি। অপশন বি ইজ আওয়ার রেজাল্ট। 4 নম্বর দেখো, বলেছে ওয়ান রুট অফ দ্য ইকুয়েশন
ইজ রেসিপ্রোকাল টু ইচ আদার। আমি করেছি, আমার যদি একটা রুটস আলফা হয় তাহলে ডেফিনেটলি আরেকটা রুট কী হবে 1/α, কারণ রেসিপ্রোকাল টু ইচ আদার। এইবার বলেছে তাহলে কোন রিলেশনটা হোল্ড করবে, ভালো করে খেয়াল করো তো, এটা একটা রুট, এটা একটা রুট। আমি যদি দুটো রুটের প্রোডাক্ট নিই তাহলে কী হবে, আমি যদি দুটো রুটের প্রোডাক্ট নিই তার মানে আলফা ইন্টু 1/α। আর প্রোডাক্টের ফর্মুলা কী ছিল, বি লাস্টে c/a, এখানে c মানে c, আচ্ছা c থেকে যাচ্ছে। আর a এর ভ্যালু কত এখানে, a ইন দ্য সেন্স b, তাহলে c/b হয়ে যাবে। কারণ আমাদের ফর্মুলা কী ছিল, প্রোডাক্ট অফ টু রুটস ছিল কি c/a, এখানে c মানে তো c থাকছে, আর এখানে a এর জায়গায় কত আছে b। আচ্ছা কেটে দাও, আলফা আলফা কেটে গেল, তাহলে 1 ইজ ইকুয়ালস টু c/b, তাহলে আলটিমেটলি b ইজ ইকুয়ালস টু কত হচ্ছে c, b ইকুয়ালস টু c। হুইচ অপশন, b ইকুয়ালস টু c, অপশন বি। এবারে দেখো বলেছে টু রুটস অফ দ্য ইকুয়েশন দিস আর ইকুয়াল, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু। বলেছে এই যে ইকুয়েশনের দুটো রুটস ইকুয়াল, তাহলে কোন তোমার কন্ডিশনটা হোল্ড করবে। ভালো কথা, এরকম যখন এ বি সি টার্ম থাকবে এক্সের সঙ্গে, এক্স স্কোয়ারের সঙ্গে, দেখো এখানে একটা টার্ম আছে এ বি রিলেটেড, এখানে একটা টার্ম আছে এ বি রিলেটেড, এখানে একটা টার্ম আছে এ বি রিলেটেড, এরকম যখন কোশ্চেন থাকবে ছট করে নিজের মাথায় ক্যালকুলেশন করে নেবে যে এই যে পুরো টার্মটা, এই পুরো টার্মটা, এই পুরো টার্মটার যোগফল তোমার জিরো আসছে কিনা। দেখো তো মনে মনে ঝট করে ক্যালকুলেশন করো তো, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করবো এ বি হবে, মাইনাস এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করবে এ সি হবে। আমি জাস্ট মনে মনে এখানে ভটাভট করছি এ বি মাইনাস এসি, পরেরটা থেকে নিতে পারবো বিসি মাইনাস বিএ, তার পরেরটা থেকে নিতে পারবো সিএ মাইনাস সিবি। ক্যালকুলেট করে দেখো তো কী হচ্ছে, এই এ বি কেটে যাচ্ছে, এই বিসি কেটে যাচ্ছে, এই সিএ কেটে যাচ্ছে, তার মানে আমার রেজাল্টটা কিন্তু জিরো দিচ্ছে। যখন এরকম প্রোডাক্টগুলো মানে কোএফিসিয়েন্টগুলো নিয়ে আমি দেখবো যে আমাদের রেজাল্টটা জিরো হচ্ছে, আমাদের রেজাল্টটা কি হচ্ছে জিরো হচ্ছে, তখন অবশ্যই এক্সের ভ্যালু 1 হতে হবেই, একদম কম্পালসারি তোমার 1 হতে হবেই। তাহলে আমি এখান থেকে ডিসিশন নিতে পারলাম যে আমার যে ইকুয়েশনটা দেওয়া আছে তার একটা রুটস কী হবে, একটা রুটস 1 রুট ডেফিনেটলি কী হবে 1 হতেই হবে, 1 রুট ইজ 1, এই ইকুয়েশনের একটা রুট হচ্ছে 1। কিন্তু ইকুয়েশনে বলে দেওয়া আছে যে ইকুয়েশনে যে রুটসগুলো থাকবে সব ইকুয়াল, তার মানে একটা রুট যদি 1 হয় তাহলে অপর রুটটাও কী হবে ডেফিনেটলি 1 হবে, তাই না। তার মানে আমি বলতে পারি আলফা বিটা যদি দুটো রুট হয়, আলফা আর বিটার ভ্যালু কত হবে 1, আলফা আর বিটার ভ্যালু কত হবে 1 হবে, তাই তো। এইবারে আমরা দুটো রুট কিন্তু অলরেডি পেয়ে গেলাম। এইবারে আমরা জানি যে আমরা যদি দুটো রুটের প্রোডাক্ট করি, মানে ধরো আমি যদি আলফা ইন্টু বিটা করি, তাহলে আমার কি হবে c/a, সি ইন দ্য সেন্স দিস ওয়ান, সি ইন দ্য সেন্স দিস ওয়ান, সি সি ইন ব্র্যাকেট এ মাইনাস বি, এটা কমপ্লিট হচ্ছে সি বাই এ কথা, এই যে পুরোটা, এই পুরোটা হচ্ছে এ, তাহলে এ ইন ব্র্যাকেট বি মাইনাস সি, এই প্রোডাক্ট অফ। এইবার দেখো আলফা ইন্টু বিটার ভ্যালু কত, আমরা জানি আলফারও ভ্যালু 1, বিটারও ভ্যালু 1 এই ইকুয়েশনের জন্য, তাহলে 1 ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি সি এ মাইনাস বিসি বাই এ বি মাইনাস এসি। এটাকে যদি আমি শর্ট আউট করি, এ বি মাইনাস এসি ইজ ইকুয়ালস টু এসি মাইনাস বিসি, এসি মাইনাস বিসি। এবারে দেখো এখানে একটা এসি আছে, এখানে একটা এসি আছে, তাহলে এসিগুলোকে একদিকে করে নিলাম আর বাদ বাকিগুলোকে অন্যগুলোকে এক সাইডে রাখলাম, এ বি প্লাস বিসি বাই এই এসিটাকে এই পারে নিয়ে গেলাম, তাহলে কয়টা এসি হবে, দুটো এসি হয়ে যাচ্ছে, তাহলে এ বি প্লাস বিসি ইজ ইকুয়ালস টু 2 টাইম এসি। এইবারে দেখো এই প্রত্যেকটা টার্মকে আমি কি করতে পারবো, ভাগ করে দিতে পারবো এ বি সি দিয়ে। দেখো তো এটাকে আমি এ বি সি দিয়ে ভাগ করছি, প্লাস এটাকেও আমি এ বি সি দিয়ে ভাগ করছি, প্রত্যেকটা টার্মকে তুমি একই জিনিস দিয়ে ভাগ করতে পারবে বাই এ বি সি। এইটাকে ইমপ্লাইজ করছে কি, এ বি কেটে গেল, তাহলে 1/c, এখানে বিসি কেটে যাচ্ছে 1/a ইজ ইকুয়ালস টু, এখানে কি হবে এসি কেটে গিয়ে 2/b, তাহলে কোন অপশনটা আসছে আমার 1/c, এখানে 1/a হবে, এখানে প্রিন্টিং মিস্টেক আছে,
1/a হবে ডেফিনেটলি। ওকে, 1/a হবে, 1/c প্লাস 1/a। তাহলে অপশন বি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার, অপশন বি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। ভালো করে খেয়াল করো, এইভাবে কিন্তু কন্ডিশনগুলো নিয়ে আসতে হবে আমাদের। এইবারে দেখো, আলফা বিটা আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, দেন দ্য ইকুয়েশন অফ হুজ রুটস আর দিস, হুজ রুটস আর দিস। ভালো কথা। দেখো আমি তোমাকে এখানে একটা জিনিস বলতে চাই, আমরা প্রত্যেকেই একটা ফর্মুলা জানি যে এ কিউব মাইনাস বি কিউব, ফর্মুলা ইজ এ মাইনাস বি ইন ব্র্যাকেট এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আমরা আরও একটা ফর্মুলা জানি এ কিউব প্লাস বি কিউব। ফর্মুলা কি বলতো? এ প্লাস বি, এগুলো খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা, আমাদের লাগবে। এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই তো? দেখো আমি আমার এখানে যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। তাহলে আমি এর সঙ্গে যদি এক্স মাইনাস ওয়ান গুণ করে দিই, করা যাবে, কারণ এই সাইডে তো জিরো আছে, তুমি যাই গুণ করো না কেন সেটা জিরোই থাকবে। তাহলে এখানে কিন্তু জিরোই থেকে গেল। ভালো করে খেয়াল করো তো এটা কোন ফর্মুলায় পড়ে যাচ্ছে, আমার এই ফর্মুলাটায় পড়ে যাচ্ছে না? দেখো তো, এ কিউব মাইনাস বি কিউব, এখানে এ কত এক্স, বি কত এখানে ওয়ান, তাহলে এক্স এস কিউব মাইনাস ওয়ান কিউব মানে ওয়ান ইজ ইকুয়ালস টু জিরো। এখান থেকে আমি কি লিখতে পারি যে এক্স এস কিউব ইকুয়ালস টু ওয়ান। এইবার বলেছে যে আলফা আর বিটা দুটো রুট, তার মানে এখান থেকে আমি বলতে পারি আলফা কিউব ইকুয়ালস টু অলসো ওয়ান, আবার বিটা কিউব অলসো ইজ ইকুয়ালস টু ওয়ান, কারণ আলফা আর বিটা দুটো ওই ইকুয়েশনের রুট, তাই এই দুটোই ওই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। ভালো কথা। এবার আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আলফা টু দি পাওয়ার 19, দেখো তো আলফা টু দি পাওয়ার 19টাকে আমি এটা লিখতে পারি না? আলফা টু দি পাওয়ার 3, আলফা টু দি পাওয়ার 3 তার পাওয়ার এস 6, কারণ 318, আর একটা কি থাকছে তাহলে এখানে আলফা উপরে থাকছে, 19 হয়ে গেল কমপ্লিট। এবার আলফা কিউবের ভ্যালু কত, আমি 1 জানি, তাহলে 1 টু দি পাওয়ার 6 ইন্টু আলফা, তাহলে 1 টু দি পাওয়ার 6 তুমি 1কে যতবারই মাল্টিপ্লাই করো না কেন 1 থাকবে, তাহলে আলফা, তাহলে আলফা টু দি পাওয়ার 19 এর ভ্যালু কত পেয়ে গেলাম, আলফা। আচ্ছা এবার বিটা টু দি পাওয়ার 7-এ চলে যাই তো কি পাচ্ছি, বিটা টু দি পাওয়ার 7কে আমি লিখতে পারি বিটা টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার স্কোয়ার, কারণ 3 দুগুণ 6, তাহলে আরও একটা বিটা পড়ে থাকছে, তাহলে এখানে 1 তার স্কোয়ার ইন্টু বিটা, তাহলে এখানেও কিন্তু বিটা পেয়ে যাচ্ছি। তার মানে আলটিমেটলি এখানে আলফা টু দি পাওয়ার 19 ইকুয়ালস টু আলফা লিখতে পারছি, আর বিটা টু দি পাওয়ার 7 মানে বিটা লিখতে পারছি। আলটিমেটলি এদের দুজনকে আমি আলফা কমা বিটা লিখতে পারছি এই ফর্মে, এই ইকুয়েশনটার জন্য। তাহলে দেখো এই ইকুয়েশনের রুট কি ছিল, আলফা কমা বিটা। আমি প্রুভ করে দিলাম যে আলফা টু দি পাওয়ার 19 অ্যান্ড বিটা টু দি পাওয়ার 7 বোথ আর ইকুয়াল টু আলফা কমা বিটা। তার মানে আলটিমেটলি কি ইকুয়েশন আমার চেঞ্জ হচ্ছে না, এই ইকুয়েশনটাই থাকবে, কারণ আলফা বিটা কার রুট, এই ইকুয়েশনটা। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে অপশান সি, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, ওই ইকুয়েশনটাই থেকে যাবে। দেখো রুটসের গঠন আলাদা কিন্তু আমাদের ইকুয়েশনটা কিন্তু সেম চলে আসলো। এই জিনিসগুলো খেয়াল করতে হবে, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট এই প্রবলেমগুলো। আচ্ছা তারপরে চলে আসো, দেখো এখানে বলেছে আলফা বিটা আর দ্য রুট অফ দিস ইকুয়েশন, দেন ফাইন্ড আউট দিস আলফা কিউব অ্যান্ড বিটা কিউব। দেখো একটু আগে আমরা করেছি যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো, এটাকে আমি মডিফাই করে লিখতে পারি এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু জিরো। আমাদের একটা ফর্ম তৈরি করতে হবে, তুমি যদি ফর্ম তৈরি করে না করতে পারো তাহলে তোমার এই অঙ্কগুলোর অ্যান্সার জীবনে পাবে না করতে, তোমার পরীক্ষা 4 বছর লেগে যাবে তাও শেষ হবে না। তাহলে এখানে এক্স এস কিউব মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু জিরো, আলটিমেটলি এখান থেকে এক্স এস কিউব ইকুয়ালস টু ওয়ান। তাহলে আমার বলা আছে আলফা একটা রুট, তার মানে আলফা টু দি পাওয়ার কিউব ইকুয়ালস টু ওয়ান হবে, আবার বিটাও একটা রুট, তার মানে বিটা টু দি পাওয়ার কিউব অলসো ইজ ইকুয়ালস টু ওয়ান হবে। ভালো করে খেয়াল করো, এইবার কিন্তু আলফা কিউব বিটা কিউব ইকুয়ালস টু ওয়ান পেয়েছি। তাহলে আমি দেখো তো এই দুটো রুটের সমষ্টি বের করতে পারবো না, আলফা কিউব প্লাস বিটা কিউব কত হবে, 1 প্লাস 1 আলটিমেটলি 2। আচ্ছা আমি কি আলফা কিউব ইন্টু বিটা কিউব প্রোডাক্ট বের করতে পারবো? ভালো করে খেয়াল করো তো, কারণ আমার এই দুটো রুটস, এইটা একটা রুটস এটা একটা রুটস, তাহলে সাম অফ রুটস আর প্রোডাক্ট অফ রুটস আমাকে বের করতে হবে। তাহলে 1 ইন্টু 1
আলটিমেটলি 1। তাহলে আমি এখান থেকে ইকুয়েশন লিখতে পারি নিশ্চয়ই, আমাদের ইকুয়েশন কি, এক্স স্কোয়ার মাইনাস সাম অফ রুটস তার মানে 2x প্লাস প্রোডাক্ট অফ রুটস মানে 1 ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমাদের কোনটা সলিউশন আসছে, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, অপশন এ ইজ আওয়ার সলিউশন। দিস ইজ আওয়ার নিউ সলিউশন, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। 8 নাম্বার দেখো, বলেছে আলফা বিটা আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, যার ফর্মগুলো দেওয়া আছে এইরকম দুটো ফর্ম দেওয়া আছে। তাহলে বলেছে দেন দ্য ইকুয়েশন হুডস রুটস আর আলফা টু দি পাওয়ার 4 বিটা টু দি পাওয়ার 4, আলফা টু দি পাওয়ার 4 বিটা টু দি পাওয়ার 4। তাহলে আমাকে প্রথমে কি বের করতে হবে, এখান থেকে আলফা টু দি পাওয়ার 4 বিটা। তাহলে আমার এখানে দেওয়া আছে, দেখো ভালো করে খেয়াল করো, আলফা মাইনাস আলফা প্লাস বিটা ইজ ইকুয়ালস টু 8। ভালো কথা। আর একটা জিনিস দেওয়া আছে আমার, আলফা মাইনাস বিটা ইজ ইকুয়ালস টু 2√5, তাই তো? তাহলে দেখো তো এইখান থেকে আমি একটা জিনিস করতে পারি না, আমি প্রথমে আলফা বিটার ভ্যালুটা বের করে নেওয়ার চেষ্টা করছি। আমি এটাকে বোথ সাইডে স্কোয়ার করছি। দেখো আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার, আর এদিকে 8-এর স্কোয়ার কত হবে, 64। এখান থেকে আমি লিখতে পারি না, দেখো তো, আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার প্লাস 4ab ইজ ইকুয়ালস টু 64। তাহলে আলফা মাইনাস বিটার ভ্যালু কত আমার জানি 2√5 তার হোল স্কোয়ার প্লাস 4 আলফা বিটা ইজ ইকুয়ালস টু 64। 2√5 এর ফর্মুলা যদি আমি অ্যাপ্লাই করি, 4 2 2 4 আর 5 20, 24 আলফা বিটা ইজ ইকুয়ালস টু 64। এখান থেকে আমি যদি সিম্পলিফাই করি, আলফা বিটা 4 আলফা বিটা ইজ ইকুয়ালস টু 64 মাইনাস 20 কত হবে, 44। 64 মাইনাস 20, তারপরে এই 4 দিয়ে এটাকে কেটে দেওয়া যাবে 11। তার মানে আমি পেয়ে গেলাম আলফা বিটা ইজ ইকুয়ালস টু 11। এইটা আমি কিন্তু পেয়ে গেলাম। আর এটাকে আমি 1 নাম্বার দিয়ে রাখছি, এটাকে আমি 2 নাম্বার দিয়ে রাখছি। এইবার আমি 1 আর 2 নাম্বার থেকে লিখতে পারি না, দেখো তো, ফর্ম 1 অ্যান্ড 2। ফর্ম 1 অ্যান্ড 2 আমি লিখতে পারি মানে এইটার এই সাইডটার সঙ্গে এই সাইডটা গুণ করে দেবো, পুরো গুণ করে দেবো। তাহলে আমার এরকম একটা ফর্ম তৈরি হবে না, দেখো তো, এ প্লাস বি মানে আলফা প্লাস বিটা আলফা মাইনাস বিটা ইজ ইকুয়ালস টু 8 ইন্টু 2√5। আলটিমেটলি আমার এখান থেকে লিখতে পারি না, দেখো তো, আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার ইকুয়ালস টু 16√5। ভালো করে খেয়াল করো। এবারে এটাকে আমি স্কোয়ার করে দিলাম, আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার, বোথ সাইড যদি আমি স্কোয়ার করে দিই তাহলে এখানে 16√5 আসবে। এটাকে স্কোয়ার করো। আচ্ছা, এটাকে যদি আমি ফর্মুলা অ্যাপ্লাই করে দিই, আলফা টু দি পাওয়ার 4 মাইনাস বিটা টু দি পাওয়ার 4, আলফা টু দি পাওয়ার 4 মাইনাস বিটা টু দি পাওয়ার 4 এরকম আসবে না, আলফা টু দি পাওয়ার 4 প্লাস বিটা টু দি পাওয়ার 4 প্লাস মাইনাস 2ab মানে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইজ ইকুয়ালস টু 256, 16 স্কোয়ার করলে আর 5 স্কোয়ার করলে 5। আচ্ছা, এখানে পেয়ে যাচ্ছি আলফা টু দি পাওয়ার 4 প্লাস বিটা টু দি পাওয়ার 4 মাইনাস 2, আলফা বিটার ভ্যালু ছিল আমার 11, তাহলে 11 স্কোয়ার হয়ে যাবে, তাই তো, ইকুয়ালস টু 256 ইন্টু 5। এইটাকে আমি যদি এখানে লিখি, আলফা টু দি পাওয়ার 4 প্লাস বিটা টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু 256 ইন্টু 5 প্লাস 2 ইন্টু 121। ভালো করে খেয়াল করো, আমি এবার এখান থেকে যে সলিউশনে যাব, এইটাকে যদি আমি গুণ করি, আমার যে ইউনিট ডিজিটটা কী হবে, 5 6 30, 30-এর 0, তার মানে এখানে ইউনিট ডিজিট আসছে আমার 0। আবার এই ক্ষেত্রে আমি যদি গুণ করি 2 1 2, ইউনিট ডিজিটটা আসছে এখানে আমার 2। তাহলে 2 আর 1 আমি এই দুটোর ইউনিট ডিজিট যদি যোগ করি তাহলে কত হবে, 2। এটা হচ্ছে ইউনিট ডিজিট, ইউনিট ডিজিট, কারণ আমি লাস্টের ইউনিট ডিজিট নিয়ে ক্যালকুলেট করব, কারণ এত গুণ করে নিয়ে সমাধান করা একটু চাপের। তাহলে আমাকে দেখো, আমার সামটা নেগেটিভ আসবে, সামটা নেগেটিভ, এটা তো হবেই না, এটাও হবে না, এটাও হচ্ছে না। আলটিমেটলি এটা হতোই, কারণ মাইনাস দেওয়া আছে।
আবার দেখো এখানে ইউনিট ডিজিটটা কত দেওয়া আছে 2, কারণ সামটা তো আমার এরকম বসে এক্স এর সাথে 2, তাহলে আলটিমেটলি অপশন এ ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। অপশন অনুসারে তোমাকে করতে হবে, কারণ এরপরে তুমি যদি প্রোডাক্ট বের করো তাহলে আরও প্রচুর সময় চলে যাবে, তাই তো অপশন দিয়েও আমাদেরকে অনেক সময় শর্ট আউট করতে হবে। কোশ্চেন নাম্বার 9 দেখো, কোশ্চেন নাম্বার 9 তুমি যদি ভালো করে দেখো যে বুঝতে পারবে এখানে alpha and beta are the roots of the equation, then the equation whose roots are alpha to the power 5 beta to the power 5। এই ক্ষেত্রে দেখো আমি 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 আবার সেই একই ফর্মুলাতে চলে যাচ্ছি। আমার এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0। তুমি ভালো করে খেয়াল করো, এটাকে স্কোয়ার হিসেবে লেখা যায়, মানে এই চারটাকে স্কোয়ার হিসেবে লেখা যায় এবং এটা একটা পজিটিভ, কারণ প্রত্যেকবারই আমি আমি আমার ফর্মুলা ছিল দুটো, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার তো সবসময় পজিটিভ হতে হবে। আর একটা ছিল এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এখানে আমার এই ফর্মুলাটার কাছাকাছি আমি কিন্তু যেতে চাচ্ছি, তাই তো? তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এ প্লাস বি নিতে হবে, তার মানে এ প্লাস বি হিসেবে এখানে কিন্তু 2 হবে, কেন কি 4-এর কার স্কোয়ার 2-এর স্কোয়ার, তার জন্য কিন্তু এখানে 2 হবে। 2x প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমি পেয়ে যাব এক্সএস কিউব প্লাস 2 কিউব, এ কিউব প্লাস বি কিউব ইকুয়ালস টু 0। তাহলে এক্সএস কিউব প্লাস 8 ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা বলতে পারি এক্সএস কিউব ইকুয়ালস টু -8। তাহলে বলে দেওয়া আছে আলফা একটা রুট, বিটা আরও একটা রুট, তার মানে আমি এখান থেকে বলতে পারি আলফা টু দি পাওয়ার 3 ইজ ইকুয়ালস টু -8, আবার বিটা টু দি পাওয়ার 3 অলসো ইজ ইকুয়ালস টু -8। তার মানে আলফা কিউব আর বিটা কিউবের ভ্যালু কি হচ্ছে, সমান হয়ে যাচ্ছে। তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে তাহলে আলফা টু দি পাওয়ার 5 বিটা টু দি পাওয়ার 5 কার রুটস হবে, কার রুটস হবে। তুমি একটু ভালো করে খেয়াল করো, আমি দেখো এখানে লিখছি, দেখো তো এইভাবে লেখা যায় না, আলফা টু দি পাওয়ার 5কে আমি এইভাবে লিখছি, দেখো তো আলফা টু দি পাওয়ার 6 বাই আলফা, একটা বাড়িয়ে দিয়ে একটা দিয়ে ভাগ করে দিয়েছি, লেখা যাবে আলফা টু দি পাওয়ার 6 মানে কি, দেখো তো এটা লেখা যায় না, আলফা টু দি পাওয়ার কিউব টু দি পাওয়ার 2 বাই আলফা। তার মানে এইটাকে যদি আমি ক্যালকুলেট করি কী হবে, -8 টু দি পাওয়ার 2 বাই আলফা, আলটিমেটলি 64, 8-এর স্কোয়ার 64 বাই আলফা হচ্ছে। ঠিক একইভাবে আমি যদি ক্যালকুলেশন করতে করতে চলে যাই বিটা টু দি পাওয়ার 5-এর জন্য, বিটা টু দি পাওয়ার 5-এর জন্য কিন্তু আমি একইভাবে ক্যালকুলেশন করার মাধ্যমে কিন্তু পেয়ে যাব 64 বাই বিটা, কারণ একই জিনিস, কারণ আলফা কিউব আর বিটা কিউব দুজনেই সমান, তাহলে এদের ভ্যালুগুলোও সমান আসবে। আশা করি বুঝতে পারছো। এইবার তোমাকে কি করতে হবে, সাম বের করতে হবে, কারণ আমরা জানি সাম আর প্রোডাক্ট দিয়ে কিন্তু আমরা অ্যান্সার করে দিতে পারবো। তাহলে আমরা সাম এখন বের করার চেষ্টা করব যে আলফা টু দি পাওয়ার 5 প্লাস বিটা টু দি পাওয়ার 5, আর আমরা অপশনের দিকে তাকিয়ে তাকিয়ে যাব যে অ্যাকচুয়ালি কি হতে পারে, 64 বাই আলফা প্লাস 64 বাই বিটা, তাই তো? দেখো তো আমি এখান থেকে 64 কমন নিয়ে নিলাম, তাহলে এখানে যেটা পড়ে থাকবে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা। এটাকে শর্ট আউট করো, এটাকে শর্ট আউট যদি আমি করি তাহলে কি হবে, 64 আলফা প্লাস বিটা বাই আলফা বিটা। এখানে আলফা প্লাস বিটার ভ্যালুটা কত, ভালো করে খেয়াল করো তো, আমার মনে হয় তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশন থেকে কিন্তু আলফা প্লাস বিটার ভ্যালু হচ্ছে 2 আর আলফা বিটার ভ্যালু হচ্ছে 4। ভালো করে খেয়াল করো, কারণ ওই যে একই ফর্মুলা, সাম আলফা প্লাস বিটা কি হবে, মাইনাস বি বাই এ, মাইনাস মাইনাসে প্লাস হয়েছে +2, আর আলফা বিটা, কেন কি আলফা বিটা সি বাই এ, সি হচ্ছে এখানে 4 আর এ মানে তো 1 লেখা আছে। তাহলে এটাকে যদি আমি সিম্পলিফাই করি 2 দিয়ে এটাকে কেটে দিলে 32, তাহলে আমার যে প্লাসটা পাচ্ছি মানে মানে দুটো রুটের যে সাম সেটা হচ্ছে +32। তাহলে কোথায় 32 আছে খেয়াল করো, এইটাতে নেই, হবে না, এটাতে নেই, হবে না, এটাতে নেই, হবে না, তার মানে এইটা হবে আমাদের অপশন নাম্বার এ ইজ কারেক্ট অ্যান্সার। তো মানে আমাদের অপশনের সঙ্গে সঙ্গে যেতে হবে যত তাড়াতাড়ি পাওয়া যায় আর কি। তারপরে 10 নাম্বার দেখো, বলেছে এইবার কিন্তু তুমি এই ফর্মুলা আর অ্যাপ্লাই করতে পারবে না। কেন পারবে না, দেখো এখানে যে বিটা কনস্ট্যান্ট যে সেই টার্মটা কিন্তু নেগেটিভ। আমরা যে দুটো ফর্মুলা পড়েছিলাম প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু বিটা পজিটিভ ছিল,
এখানে দেখো যে কনস্ট্যান্ট টার্মটা সেটা কিন্তু নেগেটিভ, তাহলে এখানে আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারছি না, তাই না? তাহলে আমাকে একটু আলাদাভাবে এটাকে করতে হবে। কি করতে হবে? আমি এক্স স্কোয়ার লিখে নিলাম, এক্স স্কোয়ার ইকলস টু এটাকে পুরো ওই পারে নিয়ে গেলে 1 মাইনাস এক্স হয়ে যাবে। আচ্ছা, এটাকে যদি আমি স্কোয়ার করে দিই, এক্স স্কোয়ারকে স্কোয়ার করে দিলে তাহলে এটাকে আমার এরকম হয়ে যাবে না, দেখো তো 1 মাইনাস এক্স হোল স্কোয়ার। আচ্ছা, আলটিমেটলি এক্স টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু কি হচ্ছে 1 মাইনাস 2x প্লাস এক্স স্কোয়ার, ফর্মুলা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ফর্মুলা অ্যাপ্লাই করেছি। আচ্ছা, এখানে এক্স স্কোয়ারের ভ্যালুটা কত জানি আমি? এক্স স্কোয়ারের ভ্যালুটা হচ্ছে 1 মাইনাস এক্স, আমি সেটা বসিয়ে দেবো, প্লাস 1 মাইনাস এক্স। সো আলটিমেটলি এখানে আসছে 1 প্লাস 1 2 মাইনাস 3x। এটা কিন্তু এক্স টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু, কিন্তু আমাকে বের করতে হবে 5, তাই না? 5, তাহলে আমি কি করব? আরও একটা এক্স এর সঙ্গে গুণ করে দেবো, তাহলে এখানে 5 হয়ে গেল, এখানে এটা 2x হয়ে যাবে, এখানে এটা 3x স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটাকে যদি আমি শর্ট আউট করি, এখানে 2x হবে মাইনাস 3x স্কোয়ারের ভ্যালু কত? 1 মাইনাস এক্স। এইটাকে যদি আমি শর্ট আউট করি, এখানে দেখো কীরকম ফর্ম পেয়ে যাচ্ছি, এক্স টু দি পাওয়ার 5 ইজ ইকুয়ালস টু, আমি যেটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে 2x মাইনাস 3 প্লাস 3x। সো আলটিমেটলি 5x মাইনাস 3, তাই তো? 5x মাইনাস 3। এখান থেকে আমি বলতে পারি যে আলফা টু দি পাওয়ার 5 ইজ ইকুয়ালস টু 5 আলফা মাইনাস 3। আবার আমি এখান থেকে বলতে পারি বিটা টু দি পাওয়ার 5 ইজ ইকুয়ালস টু 5 বিটা মাইনাস 3। কারণ কি, এই যে ইকুয়েশনটা আমি পেলাম মডিফাই করে, এই যে ইকুয়েশনটা পেয়েছি, এই ইকুয়েশনটারই তো দুটো রুট আলফা আর বিটা, তাহলে আলফা টু দি পাওয়ার 5 মানে এটা, বিটা টু দি পাওয়ার 5 মানে ওটা। এবার দুটো রুটের সমষ্টি আমি চেক করবো ঝটাঝট, যে কি দেওয়ার চেষ্টা করছে। আলফা টু দি পাওয়ার 5 প্লাস বিটা টু দি পাওয়ার 5 কি দিচ্ছে আমি সেটা দেখছি। কি হবে এখানে? 5 আলফা মাইনাস 3 প্লাস 5 বিটা মাইনাস 3। আলটিমেটলি আমি যদি 5 কমন নিই তাহলে লিখতে পারবো আলফা প্লাস বিটা মাইনাস 3 মাইনাস 6। আলফা প্লাস বিটা দেখো তো এইখান থেকে কি ভ্যালু পাবে? আলফা প্লাস বিটার ভ্যালু হচ্ছে -1 না, -1 পাবো। তাহলে -1 মাইনাস 6, তাহলে -5 মাইনাস 6 ইজ ইকুয়ালস টু -11। এবার -11 সামটা পেয়েছি -11, তাহলে আমার অ্যান্সারে কি আসবে? নিশ্চয়ই এক্স এর সঙ্গে যে কোইফিশিয়েন্টটা সেটা +11 হতে হবে। তাহলে এইটা তো হচ্ছে না, এটা -11 আছে, হবে না, এটাতে +7 হবে না, তাহলে অপশন নাম্বার ডি ইজ আওয়ার কারেক্ট সলিউশন। সাম, দেখো ওই জন্য আমাদের প্রোডাক্ট বের করতেই হচ্ছে না, অপশন দেখে আমরা কিন্তু করে দিতে পারছি। এক্সামে তো এরকমই হবে, মানে অপশন দেখে আমরা অনেকটা করতে পারবো। 11 নাম্বার দেখো ঝট করে বলেছে আলফা টু দি পাওয়ার 8 বিটা টু দি পাওয়ার 8 এর ভ্যালু কত হবে? একই রকমভাবে দেখো এখানে কিন্তু আমি কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না, কারণ কি কনস্ট্যান্ট টার্মটা নেগেটিভ, কনস্ট্যান্ট টার্মটা নেগেটিভ, তাই কোনো ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে না। কনস্ট্যান্ট টার্মটা কি আছে? নেগেটিভ, কনস্ট্যান্ট টার্ম নেগেটিভ, সো ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে না, ফর্মুলাটা অ্যাপ্লাই করা যাবে না। তাহলে এখানে কি করতে হবে? এক্স স্কোয়ার যেটা আছে সেটা থেকে গেল, এক্সটাকে এপারে নিয়ে নিলাম, ওয়ানটাকেও এপারে নিয়ে নিলাম, এক্স প্লাস 1। এটাকে স্কোয়ার করো বোথ সাইডে, তাহলে এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাবে। এটাকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 হয়ে যাবে, তাই তো? এইবার এটাকে আমি এক্স স্কোয়ারের ভ্যালু যদি বসিয়ে দিই, আমি যদি এখানে এক্স স্কোয়ারের ভ্যালু বসিয়ে দিই, তাহলে আবার এটা কি হয়ে যাবে? 3x প্লাস 2। আমি এটাকে আবার স্কোয়ার করে দিলাম, 8 হয়ে যাবে, তাহলে এখানে হবে 9x স্কোয়ার প্লাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12x প্লাস 4। আবার দেখো এক্স স্কোয়ারের ভ্যালু বসিয়ে দিলাম, এক্স স্কোয়ারের ভ্যালু বসিয়ে দিয়ে যদি আমি ক্যালকুলেট করি তাহলে 21x প্লাস 3 পেয়ে যাব, তাই তো? এইবার আমাকে বলেছে আলফা টু দি পাওয়ার 8, তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে আলফা টু দি পাওয়ার 8 ইজ ইকুয়ালস টু 21 আলফা প্লাস 3। আবার এখান থেকে লিখতে পারবো বিটা টু দি পাওয়ার 8 ইজ ইকুয়ালস টু 21 বিটা প্লাস 3। এইবারে আমাকে বের করতে বলেছে আলফা টু দি পাওয়ার 8 প্লাস বিটা টু দি পাওয়ার 8। তাহলে এখানে যে সলিউশনটা হয়ে যাচ্ছে 21 আলফা প্লাস 3 প্লাস 21 বিটা প্লাস 3। তাহলে এটাকে শর্ট আউট যদি আমি করি 21, এখানে পড়ে থাকবে আলফা প্লাস বিটা প্লাস 6। তাহলে আলফা প্লাস বিটার ভ্যালুটা আমার এই ইকুয়েশনটাকে বের করে নিতে পারবো, এই ইকুয়েশনটা থেকে আলফা প্লাস বিটার ভ্যালু কত হবে? 1।
আলফা প্লাস বিটা 1 হবে। আচ্ছা এখানে এটা 13 হবে ক্যালকুলেশন করে, বুঝলে তো? এখানে 13 হবে, এটাও 13 হবে, এটাও 13, এগুলো 13 আসবে। 1 3, তাহলে এখানে 26 প্লাস 26, তাহলে ক্যালকুলেশন করলে আমি পেয়ে যাব 47. 47 is the correct answer. Option A is the correct answer for this question. 12 নাম্বার দেখো। আজকের এই ভিডিওতে আমরা মোটামুটি অনেকগুলো প্রবলেম করার চেষ্টা করব, ইম্পর্টেন্ট প্রবলেম প্রত্যেকটাই, তাই ধৈর্য ধরে করতে হবে। আলফা বিটা আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, দেন ইকুয়েশন, এই যে রুটসগুলো আছে কার ইকুয়েশন সেটা জিজ্ঞাসা করেছে। দেখো তো আবার এখানে আমি ফর্মুলা ইউজ করতে পারবো না? করতে পারবো, কেন কি দেখো এখানে কনস্ট্যান্ট টার্মটা পজিটিভ দেওয়া আছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 আমি আর করব না, কেন কি এর আগে আমি অনেকবার করে দেখিয়েছি তোমাদের। তাহলে এখানে এক্স প্লাস 2 দিয়ে আমি গুণ করব, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে আমি যেটা পেয়ে যাচ্ছিলাম এক্স স্কোয়ার এক্স কিউব প্লাস 8 ইকুয়ালস টু 0 পেয়ে যাচ্ছিলাম বারবার করে, তাই তো? এক্স কিউব ইকুয়ালস টু মাইনাস 8, তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছিলাম আলফা টু দি পাওয়ার কিউব ইকুয়ালস টু মাইনাস 8, আবার বিটা টু দি পাওয়ার কিউব অলসো ইজ ইকুয়ালস টু কী হবে, মাইনাস 8, তাই তো? তাহলে দেখো তো আমি এখানে এটা লিখতে পারি না? ভালো করে খেয়াল করো তো, এখানে লেখা আছে আলফা টু দি পাওয়ার কিউব বাই বিটা স্কোয়ার। এখান থেকে দেখো আমি এই দুটো থেকে কি লিখতে পারি? এই দুটো থেকে লিখতে পারি না যে আলফা কিউব ইজ ইকুয়ালস টু বিটা কিউব? কারণ এই দুটো তো সমান, কারণ আলফা কিউব আর বিটা কিউবের ভ্যালু কী হতো, -8, তাহলে আলফা কিউব ইকুয়ালস টু বিটা কিউব লেখা যায়। তাহলে এইটাকে আমি লিখে নিলাম বিটা কিউব, আলফা কিউবটাকে সরিয়ে দিয়ে। এইটা কি হলো, বিটা স্কোয়ার, তাহলে সিম্পলিফাই করলে শুধুমাত্র বিটা পেয়ে যাচ্ছি। আবার বিটা কিউব যেটা আছে আর নিচে আলফা স্কোয়ার, সেটাকে আমি মডিফাই করে আলফা কিউব লিখে নিচ্ছি বাই আলফা স্কোয়ার, তাহলে এখান থেকে আমি আলফা পেয়ে যাচ্ছি। তাহলে আমার যে রুটগুলো পেয়ে গেলাম সেটা হচ্ছে আলফা কমা বিটা। আলফা কমা বিটা কোন ইকুয়েশনের রুট? এই যে আমাদের যে ইকুয়েশনটা দেওয়া আছে, তাহলে আমাদের অ্যান্সারটা কী হবে? সেই অ্যান্সারটাই হবে, কারণ কি আমি যে রুটসগুলো বের করলাম সেটা আমার আলফা কমা বিটাই হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এইটাই আমাদের অ্যান্সার হবে, অপশন সি ইজ দ্য রেজাল্ট। 13 নাম্বার দেখো, আলফা বিটা আর দ্য রুট অফ দিস ইকুয়েশন, দেন ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ দিস। আচ্ছা আমরা আলফা বিটা যদি রুট হয়, আমরা এখান থেকে আলফা প্লাস বিটার ভ্যালুটা বের করতে পেরে যাব, যেটা হচ্ছে 3/8 হবে, আর আলফা বিটার ভ্যালুটা হচ্ছে 27/8 হবে, তাই তো? এইবারে আমি এখান থেকে যেটা বের করব, আলফা টু দি পাওয়ার 1/3 ডিভাইডেড বাই বিটা টু দি পাওয়ার 2/3, জাস্ট 1/3টাকে আমি ভিতরে নিয়ে নিচ্ছি। এখানে বিটা টু দি পাওয়ার 1/3 ডিভাইডেড বাই আলফা টু দি পাওয়ার 2/3, এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি তাহলে আমার যে ফর্মটা পেয়ে যাব, বিটা টু দি পাওয়ার 2/3 আলফা টু দি পাওয়ার 2/3, এইটা পেয়ে যাব আলফা টু দি পাওয়ার 1/3 ইন্টু আলফা টু দি পাওয়ার 2/3 প্লাস বিটা টু দি পাওয়ার 1/3 ইন্টু বিটা টু দি পাওয়ার 2/3। এগুলো যখন নিজে নিজে প্র্যাকটিস করবে না, অনেক বেশি ইজি হয়ে যাবে। আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই আলফা বিটা টু দি পাওয়ার 2/3। এখানে আলফা কেন হয়ে গেল, কেন কি দেখো এখানে ইন্ডেক্সগুলো যোগ করতে হবে না, 1/3 প্লাস 2/3 যোগ করো তো কত হবে, 1 হবে না? তাই জন্য কিন্তু এখানে আলফা ডাইরেক্ট 1 না লিখে এখানে 1 লেখার দরকার ছিল, কিন্তু 1 লেখার কোনো একটা প্রয়োজন পড়ে না। আচ্ছা এবারে দেখো আলফা প্লাস বিটার ভ্যালুটা কত জানি আমরা, আলফা প্লাস বিটার ভ্যালুটা ভালো করে খেয়াল করো তো, 3/8, তাই তো? 3/8। আবার এখানে আলফা বিটার ভ্যালুটা 27/8 টু দি পাওয়ার 2/3। আচ্ছা 27, এটাকে আমি 3/8 রেখে দিচ্ছি, 27/3টাকে আমরা এটা লিখতে পারি না, দেখো তো 3/2 তার পাওয়ারে 3, এর পাওয়ারে এখন 2/3 ছিল ওটার থেকে গেল, তাহলে এই 3 আর এই 3 কেটে যাচ্ছে। আলটিমেটলি এখানে যেটা পড়ে থাকছে 3/8 ডিভাইডেড 3/2 টু দি পাওয়ার 2। আলটিমেটলি এখান থেকে যেটা পেয়ে যাব 3/8 ডিভাইডেড বাই 9/4। আলটিমেটলি ক্যালকুলেশন করলে 3/8 ইন্টু 4/9, তাহলে 4 দিয়ে এটাকে কেটে দাও 2 আসবে, এটাকে 3 দিয়ে কেটে দাও 9, তাহলে 1
by 6. 1 by 6 is the result for this question. Option A. আচ্ছা, লাস্ট কোশ্চেন আমরা দেখবো আজকের, কোশ্চেন নাম্বার 14। বলেছে আলফা বিটা রুটস, এই ইকুয়েশনটা রুটসকে আলফা বিটা সবসময় দেওয়া থাকছে, আর এই ভ্যালুটা বের করতে বলেছে। ভালো কথা, তাহলে আলফা বিটা যদি রুট হয় তাহলে এখানে নিশ্চয়ই আলফাটা স্যাটিসফাই করবে, আলফা স্কোয়ার প্লাস পি আলফা প্লাস কিউ ইকুয়ালস টু 0 লিখতে পারবো। এখান থেকে দেখো তো আমি আলফা যদি কমন নিই কি হবে, আলফা প্লাস পি পড়ে থাকবে, প্লাস কিউ ইজ ইকুয়ালস টু 0। একইভাবে আমরা এখান থেকে লিখতে পারি না, দেখো তো, যে আলফা প্লাস পি ইজ ইকুয়ালস টু মাইনাস কিউ বাই আলফা। তাহলে আমি এটাকে জাস্ট বাই করে দিলাম, কারণ আমার বাই লাগবে, তাই তো, ইজ ইকুয়ালস টু মাইনাস আলফা বাই কিউ। সিমিলারলি আমরা লিখতে পারবো 1 বাই বিটা প্লাস পি ইজ ইকুয়ালস টু মাইনাস বিটা বাই কিউ, সিমিলারলি আমরা লিখতে পারবো, তাই তো, সিমিলারলি আমরা এটা লিখতে পারি। তাহলে দেখো এখানে এবারে যে দেওয়া আছে আলফা প্লাস পি টু দি পাওয়ার -2 ইন্টু বিটা প্লাস পি টু দি পাওয়ার -2, কারণ প্রোডাক্ট বের করতে বলেছে, কোশ্চেনে বলেছে প্রোডাক্ট বের করতে। তাহলে এটার প্রোডাক্ট আমি যদি লিখি তাহলে নিশ্চয়ই এটা লিখতে পারবো আলফা প্লাস পি তার হোল স্কোয়ার, কারণ নেগেটিভ আছে এটাকে পজিটিভ করে নিচ্ছি, বিটা প্লাস পি তার হোল স্কোয়ার। আচ্ছা, এখানে তার মানে কি লিখতে পারবো, মাইনাস আলফা বাই কিউ তার হোল স্কোয়ার ইন্টু মাইনাস বিটা বাই কিউ তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে যেটা আসবে আলফা স্কোয়ার বাই কিউ স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার বাই কিউ স্কোয়ার। এটাকে সিম্পলিফাই যদি করি আমি নিশ্চয়ই লিখতে পারবো আলফা বিটা টু দি পাওয়ার স্কোয়ার বাই কি টু দি পাওয়ার 4। আলফা বিটার ভ্যালুটা এখান থেকে ভালো করে খেয়াল করো তো, আমি যদি এখান থেকে বের করতে চাই প্রোডাক্ট অফ টু রুটস কি হবে, কিউ হবে না, শুধুমাত্র কিউ হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে কিউ স্কোয়ার বাই কিউ টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে সিম্পলিফাই করলে কি হবে, 1 বাই কিউ স্কোয়ার, 1 বাই কিউ স্কোয়ার ইজ আওয়ার অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকেই, 1 বাই কিউ স্কোয়ার, অপশন এ ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই, এরপরে আমি আরও একটা ভিডিও নিয়ে আসবো এবং সেই ভিডিওতে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনটা কমপ্লিট করে দেবো। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো, শিখতে থাকো। থ্যাংক ইউ, টেক কেয়ার।